জুলাই জাদুঘরে শুধু কিন্তু জুলাইয়ের ইতিহাস থাকবে তা না, জুলাই জাদুঘরে 16 বছরের দুঃশাসনের ইতিহাস পাবেন, আপনি বিডিআর কার্নেজ পাবেন, আপনি হেফাজতের ঘটনা পাবেন, আপনি গুম খুন অজস্র গল্প পাবেন। সকল শহীদ আমাদের কাছে সমান, সব গুম হওয়া মানুষ আমাদের কাছে সমান, এদের সবার গল্পে আপনি ওখানে পাবেন। কক্সবাজারের পেকুয়াত বৈষম্যবিরোধী ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থানত আহত যুদ্ধদলের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। মেয়ের 31 তারিখ শনিবার বিকাল 3টার দিকে পেকুয়া উপজেলা পরিষদ মিলনায়তনত আহত যুদ্ধদলের আতন্যাজি অনুদানের চেক তুলে দিয়ে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মুস্তাফা সরওয়ার ফারুকি। এ সময় ফারুকি হই জুলাই যোদ্ধারা গণতন্ত্র এবং মানুষের অধিকার রক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে সরকার তার এই অবদানের স্বীকৃতি দেয়। এই অর্থ সাহায্য হচ্ছে আপনাদের যে ভূমিকা রাষ্ট্রের জন্য, এটার অনেক বিশাল, মানে এই দুইটার এক, মানে কি বলে, এক পার না। রাষ্ট্রের অনেক সীমাবদ্ধতা আছে, আমাদের অর্থনৈতিক সীমাবদ্ধতা আছে, কিন্তু এটা করার অর্থ এটা যে বারবার আপনাদেরকে বলা যে ইউ আর দ্য রিয়াল হিরোজ, যারাই পরিবর্তনটা আনছেন। চেক বিতরণ শেষে উপদেষ্টা চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামর পেকুয়ার মেহেরনামার বাড়ির নেজি গিয়ে এবং শহীদ পরিবারালয় হতা হই। এ সময় তিনি শহীদ ওয়াসিমর পরিবারতুন জুলাই স্মৃতি জাদুঘরালয় শহীদ ওয়াসিমর স্মৃতি মাখা জামা গ্রহণ করছে। জুলাই একই সঙ্গে আমাদের জন্য খুবই বীরত্বের গল্প, আবার একই সঙ্গে ভয়াবহ বেদনার গল্প। আমাদের এই দুইটা আমাদের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই দুইটাকে আমরা আমাদের জুলাই জাদুঘরে সংরক্ষণ করতে চাই অ্যাজ এ লিভিং হিস্ট্রি, যাতে আজ থেকে 50 বছর পরে যখন আমরা থাকবো না, পরের প্রজন্ম যেন ওখানে গিয়ে জানতে পারে কী হয়েছিল, এবং সেখান থেকে যেন ওরা এই শিক্ষাটা নিতে পারে যে কি করা যাবে না আর বাংলাদেশে। অ্যান্ড দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট, যেন এইটা যদি আমরা ঠিকমতো করতে পারি তাহলে বাংলাদেশে এরকম খুনির আর আবির্ভাব ঘটবে না। ফলে এটা যদি আমরা করতে পারি, এটা হবে শহীদদের প্রতি আমাদের প্রপার রেসপেক্ট। এই যে মানুষগুলোকে আমরা হারালাম, তাদের শূন্যতা কত ভয়াবহ, ওই অ্যাবসেন্সটাকে তুলে ধরবে এই ফটোগ্রাফিক স্টোরির মাধ্যমে, এই মানে এবং স্মৃতিস্মারক সংগ্রহ করার মাধ্যমে। এই কাজটা আজকে শুরু হলো, সারা দেশ জুড়ে আগামী 1-1.5 মাস চলবে। এ সময় শহীদ ওয়াসিমুর বাপ শফিউল আলম, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মফিদুর রহমান, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনির হোসেন চৌধুরী, সহকারী কমিশনার ভূমি নূর পেয়ারা বেগম সহ জুলাই জাদুঘর সংশ্লিষ্ট উপস্থিত আছেন। C+ TV, চট্টগ্রাম।